জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। আজকে বিশ্বাসী সন্তানরা আপনার জীবনে যদি খারাপ কঠিন পরিস্থিতি থাকে, রোগে অসুস্থতায় থাকেন, বা আপনার পরিবারে যদি কেউ এমন রোগে অসুস্থতায় পড়ে আছে, তাহলে এই প্রার্থনা আপনার জন্য। আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থনা দেখবেন, শুনবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন আমরা প্রভুর কাছে নত হই আর একত্রে সবাই প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময় প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। আজকে প্রভু সুন্দর দিনে সকালে তোমার চরণতলে এলাম তোমার সন্তানদের জন্য প্রার্থনা করতে। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে, শুনবে, যারা প্রার্থনা করছে তাদের তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। কোনো মতে তুমি আমাদের দুর্বল হতে দিও না, কোনো মতে তুমি আমাদের চোখের জলে কান্নাকাটিতে পড়ে থাকতে দিও না। কারণ তোমার কত সন্তানরা আছে প্রভু, এখনো পর্যন্ত সেই অন্ধকারে কারাকূপে পড়ে তারা কাঁদছে, চোখের জলে হাতড়াচ্ছে, কিন্তু কোনো মতে তারা কোনো দিশা পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু তুমি তো প্রভু আমাদের পথ, সত্য, জীবন, সেই একমাত্র যীশু খ্রিস্ট। প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের। তোমার নামে তোমার কাছে আজকে বিশ্বাস ভরে বিনতি প্রার্থনা করি, তুমি একটিও সন্তানকে জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দিও না। আজকে যীশু নামেতে তুমি ওঠাও প্রভু গো, তোমার অমূল্য রক্তে তো তুমি আমাদের সূচি করেছো, ধৌত করেছো, তুমি পাপের ক্ষমা দিয়েছো। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা তাদের রোগ, তাদের অসুস্থতার জন্য প্রার্থনা করছে, তাদের পরিবারে যদি কেউ রোগ অসুস্থতায় পড়ে থাকে, তাদের জন্য যদি প্রার্থনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনাকে দেখো, শোনো, উত্তর দাও। তাদের বছরে বছরে বন্ধ কাজকে তুমি খুলে দাও যীশু নামেতে। তারা কত রিপোর্ট করছে, তারা কত নার্সিংহোম, কত হসপিটাল, কত স্বাস্থ্য কেন্দ্র থেকে ঘুরে আসছে, কত ডাক্তার, কত ওষুধ খাচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না, কিন্তু আজকে তুমি প্রভু কাজ করছো তোমার সন্তানদের জীবনে। যীশু নামেতে আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তুমি যদি সেই মৃত লাজারকে জীবিত করতে পারো, তুমি যদি সেই অল্প স্বল্পতা রোগকে সুস্থ করতে পারো, তুমি যদি খঞ্জকে চলাতে পারো, তুমি যদি বোবাকে বলাতে পারো, তুমি যদি অন্ধকে দেখাতে পারো, তুমি যদি কালাকে শোনাতে পারো, আমি বিশ্বাস করি প্রভু তোমার যত সন্তানরা জীবনের খারাপ কঠিন রোগে অসুস্থতায় পড়ে আছে, আজকে যীশু নামেতে তুমি ব্লেসিং আশীর্বাদ করছো প্রভু। হ্যাঁ পিতা, আমরা তো পাপী, জঘন্য, নগণ্য, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই প্রভু। আমরা চোখের জলে কান্নাকাটি করে জীবনযাপন করছি, তুমি কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি তুমি দেখছো, কারণ ধার্মিকের প্রতি তোমার দৃষ্টি আছে। যত সন্তানরা তোমার উপরে বিশ্বাস রাখছে, তুমি তাদের প্রতি দৃষ্টি রেখেছো, তাদেরকে আশীর্বাদ করছো। হয়তো তারা আজকে প্রার্থনা উত্তর পাচ্ছে না, আজকে আমি বিশ্বাস করি যীশু নামেতে এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে তুমি তাদের জীবনে অনুগ্রহ করছো। প্রার্থনা করার আগের থেকেই তাদের জীবনে অনুগ্রহ করেই দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি। পিতা, তুমি সারা দিনের ভার নাও, সুন্দর সুখদায়ক আমাদের জীবন দান করো, সমস্ত দুর্ঘটনা, বিপদ, মন্দতা থেকে রক্ষা করো। সর্বদাই তুমি আমাদেরকে ধার্মিকতার, পবিত্রতার পথে চালিত করো। আমরা মানুষকে যেন ভালোবাসতে পারি, প্রেম করতে পারি, তোমার বাক্য আমরা জীবনে কার্যকারী পালন করতে পারি এবং সমস্ত জগতের জাতির মানুষকেও যেন তোমার প্রেমের কথা, তোমার সেই সুসমাচার বাক্যের কথা যেন বলতে পারি। হ্যাঁ প্রভু, তুমি আমাদের জীবনে অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই সুন্দর সকালে বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে আর উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।